ইরান যুদ্ধ আর হরমুজ প্রণালীতে জ্বালানির পরিবহন ব্যাহত হওয়ার প্রভাবে কয়েক মাস ধরেই বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী। সেই সংকটই আশীর্বাদ হয়ে এসেছে বিশ্বের বড় বড় তেল কোম্পানির জন্য। অন্যদিকে জ্বালানির বাড়তি দাম সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বাড়িয়ে দিয়েছে। যুদ্ধের এই অস্থিরতার মধ্যেই রেকর্ড মুনাফা করেছে বিশ্বের শীর্ষ জ্বালানি কোম্পানিগুলো। দ্বিতীয় প্রান্তিকে এক্সোমোবিলের আয় দাঁড়িয়েছে প্রায় 14.5 বিলিয়ন ডলার। শেভরনের 12 মিলিয়ন আর শেল, বিপি, টোটাল এনার্জিস ও সৌদি আমেরিকাও কয়েক বছরের মধ্যে হিসাব দিয়েছে সর্বোচ্চ মুনাফার। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যের সরবরাহ সংকটের কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ায় এই কোম্পানিগুলোর আয় বেড়ে গেছে কয়েক গুণ। তিব্বত কদুর তেল চুলকে করে শক্ত আর মজবুত, ঠান্ডা মাথায় ভালোবাসার জয়। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি প্রায় $97 পৌঁছেছে। হরমুজ প্রণালী দিয়ে সরবরাহে বাধা তৈরি হয়, অনেক দেশ বিকল্প উৎস থেকে তেল কিনতে বাধ্য হচ্ছে। একই সঙ্গে পরিশোধিত জ্বালানির দাম বাড়ায় রিফাইনারি ব্যবসাও বিপুল লাভ করছে। ফলে যুদ্ধের সবচেয়ে বড় আর্থিক সুবিধাভোগী হয়ে উঠেছে বহুজাতিক জ্বালানি প্রতিষ্ঠানগুলো। অন্যদিকে এই মুনাফার মূল্য দিচ্ছেন সাধারণ মানুষ। যুক্তরাষ্ট্রে পেট্রোলের দাম গ্যালন প্রতি $4 উপরে উঠেছে। ইউরোপেও জ্বালানির দাম নতুন রেকর্ড ছুঁয়েছে। পরিবহন ব্যয় বাড়ায় মুদ্রাস্ফীতির চাপও বেড়েছে বিভিন্ন দেশে। অর্থনীতিবিদদের আশঙ্কা, সংকট দীর্ঘ হলে বৈশ্বিক অর্থনীতিতে নতুন ধাক্কা আসতে পারে। এমন পরিস্থিতিতে ক্ষোভ প্রকাশ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার অভিযোগ, সংকটকে পুঁজি করে তেল কোম্পানিগুলো অতিরিক্ত মুনাফা করছে। একজন মোবিল ও শেভরনের নাম উল্লেখ করে তিনি বলেন, কোম্পানিগুলোকে ভোক্তাদের স্বার্থে জ্বালানির খুচরা দাম কমাতে হবে। এছাড়াও অতিরিক্ত লাভের একটি অংশ জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন যত ছড়াচ্ছে ততই ফুলে ফেঁপে উঠছে তেলের কোম্পানিগুলোর মুনাফা। আর সেই আগুনের তাপ সবচেয়ে বেশি অনুভব করছেন বিশ্বের কোটি কোটি সাধারণ মানুষ, যারা প্রতিদিন বাড়তি দামে জ্বালানি কিনে যুদ্ধের অর্থনৈতিক খেসারত দিচ্ছেন। অঙ্কুর মণ্ডল, RTV।